আসসালামু আলাইকুম সবাইকে। আজকে প্রায় অনেক দিন পরে আমাদের বাড়িতে এত বড় একটা মাছ আনা হয়েছে। মাছটার নাম যেন কি আমার সঠিক মনে নেই, কিন্তু মাছটি আনার পরে কেউ কাটার সাহস পাচ্ছিল না, কারণ মাছটা অনেক বড় ছিল। পরে ভাবি বলল, ঠিক আছে তাহলে মাছটা আমি কেটে নিচ্ছি। ভাবি সুন্দর করে মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে। এবার সুন্দর করে মাছটি ধুয়ে নেবে। আগে থেকে পানি এনে রাখা ছিল, সুন্দর করে ধুয়ে নিচ্ছে ভাবি। আর মাছটি আনার পরে সবাই বলছিল সবাই মাছের বারবিকিউ খাবে। আচ্ছা আপনারা বলেন তো, মাছের কি বারবিকিউ খাওয়া যায়? মাছটি সুন্দর করে ধুয়ে নিচ্ছে। মাছটি ধোয়া হয়ে গেলে সুন্দর করে পিস পিস করা হবে, কিছু খাওয়ার জন্য এবং কিছু ফ্রিজে রাখা হবে। খুব সুন্দর করে কষলিয়ে কষলিয়ে মাছটা ধোয়া হচ্ছে। মনে হয় মাছটা ধোয়া শেষ। এবার ওই যে মুখে একটা থাকে, এটাকে কি বলে, ওই যে পলিথিন দিয়ে মাছের কানটা বাঁধা থাকে, সেটা খুলছে। এবার মাছটিকে কেটে নেবে। অনেক বড় মাছ তো মনে হয় ধরতে একটু অসুবিধা হচ্ছিল, আমরা বুঝতেই পারছি। এবার মাছটির মাথাটা কেটে নিল, ওইটা পরে কাটবে মনে হয়, সেজন্য রেখে দিল। মাছকে 3টা ভাগে ভাগ করা হলো কাটার সুবিধার জন্য। এবার আগে মাছের লেজটা কাটা হচ্ছে। আসলে সবার থেকে বেশি আমাদের এই ভাবিটা মাছ কাটতে পারে, একদম সুন্দর করে। দেখুন কি সুন্দর করে পিস পিস করে নিচ্ছে মাছের লেজের দিক থেকে। লেজ কাটা শেষ। এবার মাছের মাথাটা ধুয়ে নিচ্ছে এবং অন্য একটি অংশ নিচ্ছে কাটার জন্য। ওই দেখেন ইতিমধ্যে 4টা পিস হয়ে গেছে মাছের। মনে হচ্ছে অনেকগুলো পিস হবে। পেটি করে নিচ্ছে। অনেক বড় বড় চাকা করলে দেখা যায় কি তরকারিতে মাছের চাকাগুলো ভেঙে ভেঙে যায়। সুন্দর করে পিচ করে নিচ্ছে। মাছটা অনেক বড় ছিল, খেতেও মনে হয় অনেক সুস্বাদু হবে। সুন্দর করে পিচ করে নিচ্ছে। মাছটা কাটা হয়ে গেলে কিছু অংশ ফ্রিজে রাখবে আর কিছু রান্না করার জন্য রাখবে। যদি আপনারা রান্নার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আপনি কোথায় থেকে ভিডিওটি দেখছেন আমাদের জানাবেন।